আজকে মজার ছলে শিখে নিব। প্রথমে আছে কি sin থিটা, তারপরে cos থিটা, তারপরে tan থিটা, তারপরে cosec, তারপরে sec আর cot। শুধু আমরা সাইনটা মুখস্থ করব, সব হয়ে যাবে। কিভাবে আমরা শুধু যুক্তিটা দেখো। sin থিটার মানটা আমরা শুধু বের করব, ভালোভাবে শুনি। sin থিটা দিয়ে একটা সূত্র যদি আমরা লিখি এর কোনটা শর্টকাট হবে। sin থিটা সমান রুট ওভার একটা এমসিকিউ এর আলোচনা চলছে না, বললাম এটা বন্ধ করে রাখা প্রথম কথা। এখন যদি জোড়ি সূত্রগুলো পারবে না, নিচের আঙুল সংখ্যা এইখানে হাত টাকা পয়সা এইখানে লাইন দিন নিচে পাঠাইবা। সাইন নির্ণয়ের সূত্রটা হচ্ছে নিচে কতগুলো আঙুল আছে তার উপভাগ 2 দিয়ে ভাগ, নিচে কতগুলো আঙুল থাকবে তার বর্গমূল করার পরে 2 দিয়ে ভাগ। তো যদি দেখি, দেখো ছবি আগে লিখি। নিচে হচ্ছে 0 ডিগ্রি, কত ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45, তারপরে 60, তারপরে এরপরে শুনি আমরা এই লাগাই। প্রথমে বলছে যে 0 ডিগ্রির মান নির্ণয় কর। কার মান? 0 ডিগ্রি কোথায় আছে? 0 নিচে কতগুলো আঙুল আছে? একটাও নাই, মানে 0 আছে। 0 এর বর্গমূল কত হয়? 0। 0 কে যদি ভাগ করলে কত হয়? 0। তাহলে sin 0 এর মান কত? sin 30 ডিগ্রি। sin 30 টা কোথায় আছে? 30 এর নিচে কটা আঙুল আছে বলো তো? দেখি হবে নিচের আঙুল সংখ্যার বর্গমূল। তাহলে নিচের আঙুল সংখ্যা কয়টি? তাহলে 1 এর বর্গমূল কত হয়? 1। 1 কে যদি ভাগ করলে কত হচ্ছে? তাহলে কত এটা? তাহলে sin 0 এর মান 0, sin 30 মান। এরপরে sin 45 এর নিচে কটা আঙুল আছে বলো তো? দুটো আঙুল আছে। তাহলে উপরে 2 এর রুট আর নিচে কয় দিয়ে ভাগ? একটা 2 মানে কত বলো? একটা 2 মানে দুটো রুট 2 এর গুণফল না? তাহলে উপরের একটা রুট 2, নিচের একটা রুট 2, উপরে কিছু নাই মানে আছে কত? তাহলে 1/√2। তাহলে sin 45 এর মান কত পেলাম? এবার 60 এর মান কত হবে বলো তোমরা? 45 এর নিচে কতগুলো আঙুল সংখ্যা আছে? দুটো আঙুল সংখ্যা আছে। আমরা যতগুলো আঙুল সংখ্যা হবে তার কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে দুটো আঙুল আছে তাই 2 এর বর্গমূল, আর নিচে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। একটা রুট 2 উপরে থেকে গেল, একটা স্বাভাবিক 2 মানে আমরা জানি দুটো রুটের ভিতরে গুণফল। একটা স্বাভাবিকের মানে দুটো রুট 3, বা দুটো রুট 5 গুণ করলে একটা স্বাভাবিক 5 হয়, তার মানে একটা 5 মানে দুটো রুট 5। তাহলে একটা স্বাভাবিক 2 মানে দুটো করণের মানে। উপরের একটা রুট 2, নিচে একটা রুট 2 কেটে যাচ্ছে। উপরে পড়ে আছে কত? কিছু নাই মানে 1, আর নিচে পড়ে আছে কত? রুট 2। তাহলে 1/√1/। এবার বলো তোমরা, বলো 60 এর মান কত হবে? 60 ডিগ্রির মান √3/2 কিভাবে? 60 এর নিচে কতগুলো আঙুল আছে বলো তো? 3টে। তাহলে 3 এর রুট হবে না? আঙুল সংখ্যা 3। 3 এর উপরে কত? রুট। 3 এর উপরে কত? রুট। আর নিচে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। তাহলে কত পেলাম? √3/, √3/, 90 ডিগ্রি মান কত? এখন সহজ। 90 এর নিচে কটা আঙুল আছে বলো তো? 4টে। তাহলে উপরে 4টে আঙুল, যতগুলো আঙুল থাকবে তার কি করতে হবে? প্রথমে বর্গমূল, আর তারপরে নিচে কত দিয়ে ভাগ? 4 এর বর্গমূল কত হয়? আর নিচে 2 দিয়ে 2 কেটে গেল, কত হবে? এর आंसर কত? এটা হচ্ছে সাইডের ব্যাপার সূত্র। তাহলে sin 0 এর মান 0, sin 30 এর মান কত? হাফ, sin 45 এর মান 1/√2, sin 60 এর মান √3/2, sin 90 এর মান sin 60 এর মান 60। 60 এর নিচে কতগুলো নিচে? sin কত ডিগ্রির মান বলো তো? sin কত ডিগ্রির মান বলো তো? sin 60 এর নিচে কতগুলো আঙ্গুল আছে? 3টে আঙ্গুল আছে।
যতগুলো আঙ্গুল থাকবে তার রুট কত দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ এরপর একই রকম ভাবে আরেকটা জিনিস আছে সাইনের। এবার আমরা শিখব cos এর। cos থিটার ফর্মুলাটা শুনে নাও। ও এবার নিচের আঙ্গুল সংখ্যা হবে না, এবার হবে কি তারপরে আসছে সহজ করে। আগে আমরা শিখে নিতে কিভাবে আসে। হ্যাঁ কি সাইনের উল্টো cos হ্যাঁ ওটা আমরা ঠিক আছে আমি বলছি। আঙ্গুলের সংখ্যা এবার যদি আমরা একটা বুঝে নিই তারপর বলে বুঝাচ্ছি যে কি সহজ আছে। ভিতরে cos 30 এর মান কত ধরো আমি শোনাই cos 30 এর মান কত। আমি বললাম কি cos যদি হয় তাহলে উপরের আঙ্গুল সংখ্যা না নিচের আঙ্গুল সংখ্যা। cos মানে উপরের, তাহলে 30 এর উপর দিকে কটা আঙ্গুল আছে? তাহলে 3 এর বর্গমূল বাই 2। তাহলে কত হবে 30 এর মান? কত হবে? এইভাবে কিন্তু সবগুলো করা যাবে, কিন্তু আমরা ওভাবে যাব না। একদম সহজ। sin 0 এর মান যত হবে 90 আর cos এর 90 এর মান মানে কোণাকুণি sin 30 এর মান যত হবে cos 60 এর মান যত হবে মানে কোণাকুণি। আর এদিকে 1/2 sin 0 এর মান কত? sin 30 এর মান কত? sin 45 এর মান কত? sin 60 এর মান? sin 90 এর মান? একটা মুখস্থ করার পরে শুধু আমরা লজিকটা মনে রাখবো যে sin 30 এর মান আর cos 60 এর মান এক। ঠিক আছে sin 30 এর মান আর cos 60 এর মান আর cos 30 এর মান sin 35 এর মান তো একই রকম হবে। এবার আসছে দেখো tan থিটা মানে কি? tan থিটা মানে কি? tan মানে কি? tan থিটা মানে আমরা জানি sin থিটা বাই tan মানে কি sin থিটা বাই sin থিটা বাই tan থিটা মানে কি tan থিটা মানে কি sin থিটা বাই আমাদের প্রমাণ করতে হবে যে tan 30 ডিগ্রির মান কত। স্যার এক পাচ্ছেন না tan 30 ডিগ্রির মান কত? tan 30 মানে কি sin 30 বাই cos 30 ডিগ্রি। sin 30 মান কত? sin 30 মান কত? sin 30 মান কত? sin 30 মান কত? 1/2 আর cos 30 মান 3/2 √3/2 এই 2 কেটে দিলাম, পড়ে থাকলো কি 1/3 তারপরে আমরা বুঝতে পারছি কি tan এর মান নির্ণয় করা মানে sin এর যে মানটা cos এর সেই মানটা দিয়ে ভাগ করতে। তাহলে এখানে দেখবার করব দেখো 0 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1/2 কে 3/2 দিয়ে ভাগ করলে 2 কেটে যাবে 1/√3 আর 1/√2 কেটে গেলে কত হবে? √3/2 কে যদি 1/2 দিয়ে ভাগ করি 2 কেটে যাচ্ছে √3/1 কে 0 দিয়ে ভাগ করলে কি হয়? অসংখ্য। কি হবে? করা যাবে না, সম্ভব নয়। হয়ে গেল? না কিছু নাই সম্ভব নয়, জার্মান সম্ভব নয়, অসংগত। cosec থিটা sin আমরা জানি যে sin cos থিটা মানে হচ্ছে sin এর উল্টো। cos থিটা মানে কি? cosec থিটা মানে কি sin এর উল্টো। আর sec থিটা মানে কার উল্টো? cos থিটা আর sec থিটা মানে কার উল্টো? এর উল্টো দাও। cosec 0 ডিগ্রির মান sin 0 এর উল্টো। sin 0 এর উল্টো। আগে 0টা বাদ দাও, আগে 30 থেকে শুরু করি আমরা। sin 30 এর মান কত? তাহলে cosec এর 30 এর মান কত হবে? 2/1। আমরা জানি sin থিটা cos থিটা আছে একেবারে উল্টো। একেবারে কি? তাহলে উল্টো দাও সব। cosec 45 এর মান কত হবে?
sin 45 এর মানটা উল্টে দাও, √2/1 মানে √2, আর cos 60 এর মান কত হবে √3/2, তাহলে উল্টে দিলে কত হবে এটা, তাই না? এবার এই জায়গাটাতে মজা আছে, cosec 0 sin 0 এর উল্টোকে cosec থিটা বলি আমরা, তাহলে sin 0 এর নিচে কি আছে 1 আছে না, এটা উল্টে দিলে কি দাঁড়াচ্ছে 1/0 দিয়ে যে সংখ্যাকে ভাগ করে সেটা হচ্ছে অসঙ্গত, কি হয় তার মানে এটা কি, আর ওই দিকটা কি হবে বলো, cos 90 এর মান কত হবে 90 এর মান, কেন কারণ sin 90 এর মান 1 এর নিচে কিছু নাই 1 উল্টে দিলে সে 1ই হবে। এবার বলো সেকটা তোমরা বলো কি হবে, বলো sec 30 এর মান কত, sec 30 sec 30 এর মান কত, আমরা জানি sec মানে হচ্ছে cos এর উল্টো, cos 30 এর মান যদি √3/2 হয় তাহলে sec 30 এর মান কত হবে 2/2 sec 45 এর মান নির্ণয় করব, cos 35 এর মান কত, তাহলে উল্টে দিলে কি হবে এটা কত হবে, চলো cos এর 1 এর উল্টো কত হবে 1, আর এদিকে কি হবে অসঙ্গত। মানে cot এর এবার কি হবে, cot কার উল্টো হয় tan এর উল্টো হয়, cot কার উল্টো হয় tan এর উল্টো দাও সব, 0 এর উল্টো কত হবে অসঙ্গত, অসঙ্গত। আর এখানে বলো তো tan 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে কত হবে এটা √3, 1 এর উল্টো কত হবে 1, এটা উল্টো হবে 1/√3। বুঝা গেল? এবার অঙ্কতে যাবো, একটা অঙ্ক দিয়ে শুরু করে দিই, sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি সমাধান করা। সব থেকে সহজ যদি অঙ্ক না হয় কি বলেছি, মান শুধু তোমাদের একটাই কাজ থাকবে, শুধু কথা রাখো যে ওই মানগুলো মুখস্থ করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করো, একদম ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলে অঙ্ক বাইর করে চ্যাপ্টার পুরো। দেখো কি বলেছে এখানে, কি বলেছে এখানে বলো, কত লেখা আছে তার জন্য আমি পাশে বলছি, এবার তোমরা দেখবা উত্তর দেবে। sin 45 ডিগ্রি মান 1/2 1/√2 তার মাথায় কি আছে আবার রিয়া কোন দিকে নজর, sin স্কয়ার 45, sin 45 এর মান হচ্ছে 1/√2 স্কয়ার করলে আমাদের কি পাচ্ছি বলো তো স্কয়ার প্লাস। বলো এবার আরেকটা প্রশ্ন cos স্কয়ার 45 মানে cos 45 এর মান 1/√2 বলো 1/√2 এর স্কয়ার কত হয়, 1/√2 এর স্কয়ার কত হয়, হ্যাঁ 1/2, আর এটা কত হবে হাফ হাফ যোগ করলে কত হয় 1, বুঝা গেল, বুঝা গেল, ওয়াও ভেরি ডেঞ্জার। দেখো এই দেখো বলছে, দেখো 1 নম্বর অঙ্কটা বলছে, ভালোভাবে শুনি, কান খাড়া করে শুনি, আমাদের বাড়ির জানালার একটি মুড়ির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। কোন বাড়িতে ধরো জানালা উকি মারতে গেছো, তো জানালাতে মই ফিট করবে না তুমি, তো জানালায় মই থেকে তোমাকে উকি থেকে দেখতে হবে, তো মইটা তুমি কিভাবে রাখো বলো, ঘরের একদম দেওয়াল সোজাসুজি রাখো না বেঁকা রাখো, বেঁকা রাখো, কারণ তুমি সোজা উঠতে পারবে না, পড়ে যাবে মইটা, তো আমি একা থেকে বন্ধ করে যাব না, আমাকে চুপচাপ থাকো। এবার তাহলে ধরো তোমাদের ঘর হচ্ছে এটা, এই ঘর হচ্ছে এটা, ঘরের দেওয়াল, মইটা তুমি এইভাবে লাগাবা না না, এটা এইভাবে লাগাবা, এইভাবে লাগাচ্ছো, এইভাবে লাগাচ্ছো, ধরো এটা ভূমি, এটা কি এটা ভূমি, এটা হচ্ছে ঘরের জানালা এখানে আছে, কত বুঝতে দিছে, তো মইটার দৈর্ঘ্য কত এখান থেকে এতটা, মইটার দৈর্ঘ্য কত, আমি এটা যদি নাম দিই এ বি সি, তাহলে মই এখানে কোনটা দাঁড়াচ্ছে, আমি কই এখানে মই হচ্ছে এসি, এই মই হচ্ছে কি এখানে এসি, এসি, এবং এই মইয়ের দৈর্ঘ্যটা কত বলেছে, বলছে মইটি 2√3 মিটার লম্বা হলে, তার মানে মইটির দৈর্ঘ্য কত 2√3, এই তাহলে এটা কি 2√3। আর একটা প্রশ্ন করি, 23.1 আমরা শিখে আসলাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি, তাহলে অতিভুজ সমান কত, অতিভুজ সমান কত, তাহলে মইটা এখানে অতিভুজ, মইটা কি, তাহলে মইটার দৈর্ঘ্য হচ্ছে 2√3 আর এটা অতিভুজের মান। এরপরে কি বলছে
বলছে ভূমির সঙ্গে যদি 60 ডিগ্রি কোণ করে, ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করে? এই ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করছে? তাহলে বলো তো, একটা প্রশ্ন করি, যে ভূমির সঙ্গে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই ভূমি এই দাগটা আর এই দাগটা নিয়ে এই কোণটা তৈরি হচ্ছে, আর এই দাগটা হচ্ছে কি অতিভুজ না? তাহলে এইটা যদি অতিভুজ হয় তাহলে তার পরের বাহুটা কি? তার পরের বাহুটা কি? ভূমি, তাহলে বিসি এখানে, তাই না? ভূমি বিসি। এবার কি বলছে? বলছে যে আমাদের জানলাটি ভূমি থেকে কত উপরে, ভূমি থেকে কত উপরে আছে। বা সুন্দর জিনিস, এই দেখো আমাকে বলছে যে এই যে আমাদের জানালাটা, বাড়ির জানালা এখানে আছে, জানালাটা তাই না? বাড়ির জানালা এখানে আছে। বলছে ভূমি থেকে জানালার উচ্চতা কত? ভূমি থেকে জানালার উচ্চতা কত? অর্থাৎ লম্ব নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? তাহলে আমরা কোনটা লম্ব কোনটা ভূমি পেয়ে গেলাম না? এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, আর লম্ব হচ্ছে এটা। তো আমাকে বলেছে লম্বের মান নির্ণয় করতে তোমাদের হাইট এন্ড ডিসটেন্স এরকমই থাকবে। যদি লম্বের মান নির্ণয় করতে দেয় বা ভূমির মান নির্ণয় করতে দেয়, কোণ দেওয়া আছে, তাহলে যেটা আমরা মান নির্ণয় করব সেটা উপরে দিব বা নিচে দেব সেটা নো ম্যাটার, কিন্তু অতিভুজ যেটা দেওয়া হবে সেটা লিখতে হবে। কিভাবে লিখবো ভালো শোনো। তাহলে আমরা এটা যদি আমরা লিখি এরকম ভাবে, লম্ব বাই কার মান জানি? লম্ব বাই কার মান জানি? আমরা জানি যে কোনো জিনিসের মান নির্ণয় করতে গেলে একটা যদি তিনটে বিষয় থাকে তার মধ্যে একটা বিষয়ের মান না জানা থাকে আর দুটো বিষয়ের মান জানতে হবে। ঠিক আছে, তুমি এখানে লম্ব নিচ্ছ, ভূমিও নিচ্ছ, লম্বর মান জানো না, ভূমির মান জানো না, কোনদের অ্যানসার আছে না? লম্বর মান জানিনি, কিন্তু অতিভুজ নিয়েছি, অতিভুজের মান জানি। আবার 60 ডিগ্রি নিব, 60 ডিগ্রি মান তো জানতে পারি। তো বলো তো লম্ব বাই অতিভুজ মানে কি? sin থিটা, cos থিটা, tan থিটা, sec থিটা, না cosec থিটা, না cot থিটা, কোনটা? লম্ব বাই অতি মানে কি? sin, আগে ব্রেকে আমরা শুনলেন sin থিটা, থিটা মানে কত এখানে? 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি, বুঝা গেল? লম্ব মানে কত? আমরা কিছু লিখব না, বলো sin 60 ডিগ্রির মান কত? বলো sin 60 এর মান, sin 60 এর মান কত? লম্ব কত? জানি না। অতি কত? অতি কত? এই ছাপড়ি বাদাও। লম্ব অতি কত? অতি কোণাকোণি কি হবে? কিন্তু নিচ নিচ কি হয়? নিচে কিছু না মানে পড়ে থাকলো কি? এবার কোণাকোণি লম্ব 1 কে আর √3 গুণ করলে 3। তাহলে জানালা বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ। মানে কি? বি কোণটা সমকোণ মানে কি? বি কোণটা সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি বি কোণে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা কি? সমকোণ। বি কোণটা কি? বি কোণটা কি? সমকোণ। এটা বাংলা ভাষা বুঝতেই পারে, যত মনে করবে তত বি কোণটা সমকোণী। তাহলে বি কোণটা সমকোণ এবং ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি, এবং এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এবং এবি বাহুর দৈর্ঘ্য বলছে 8 √, কি বললো? এই যে এ থেকে বি, এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 √। এবার বলছে বিসি, বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। বিসি কত সেন্টিমিটার? একটু দেখো তাহলে হয়ে যাবে, কিন্তু মিডল ফ্যাক্টর এখান থেকে হাইট এন্ড ডিসটেন্স অঙ্ক হয়, এখান থেকেই হয়। তাহলে বলছে যে কোণ এসিবি এর মান, কার মান? বলছে কোণ এ সি বি ও কোণ বি এ সি এর মান নির্ণয় করো। এই কোণটা মান যখন আমি নির্ণয় করব তখন এটা কোন কোণের সাপেক্ষে? তাহলে সি কোণের সাপেক্ষে, তাহলে আমাকে এই সি কোণটা নির্ণয় করতে হবে। যদি আমাকে কোণ নির্ণয় করতে বলে তাহলে যে দুটো বাহু নিব আমরা, সেই দুটো বাহুর মান আমাদেরকে জানা থাকতে হবে। কি থাকতে হবে? তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এটা লম্ব কোণটা, আর এটা অতিভুজের মান জানি, তাহলে অতিভুজ এখানে নেওয়া যাবে। অতিভুজও নিলাম, এটাও নিতে হচ্ছে, তাহলে দুটোর মান তো জানা নাই, তার মানে একটার মানও আসবে না।
তাহলে এই কোণটা নির্ণয় করছে মানে এই কোণটার সাপেক্ষে এই দুটো বাহু নিয়ে করতে হবে। তাহলে এই কোণটার সাপেক্ষে ভূমি এটা, লম্ব এটা। তাহলে যদি আমরা লিখি লম্ব বাই ভূমি, তাহলে আমরা কি পাবো? tan থিটা না? তাহলে আমরা লিখতে পারি এখানে যে AB সমান 8√3 আর BC সমান কত? 8। অতএব কোণ ACB এর সাপেক্ষে AB সমান লম্ব আর BC সমান কি? ভূমি। AB সমান লম্ব আর BC সমান ভূমি। এবার লম্বর মানটা জানি, ভূমির মানটাও জানি। তাহলে আমরা কোণের মান নির্ণয় যদি করি তাহলে যে দুটো বাহু নিতে হবে সেই দুটো বাহুর মান জানতে হবে। তাহলে এই কোণটা যদি নির্ণয় করি তাহলে এই বাহু নিয়ে হবে না। তাহলে আমাকে কি নিতে হবে? এই বাহু বা এই বাহু। তাহলে এই বাহুটা যদি আমি উপরে দিই তাহলে লম্ব হচ্ছে উপরে, এবি লম্ব, নিচে কি? ভূমি বিসি। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব আর নিচেরটা কি? তাহলে বলো তো আমরা লম্ব বাই ভূমি মানে আমরা কি জানি? লম্বা করি কি? tan থিটার মান না? তাহলে tan কোন কোণের সাপেক্ষে লম্ব এবি হয়েছে? সি কোণের সাপেক্ষে। এসি নাম কি? মান বসাও। tan কোণ এসিবি সমান এবি মানে কত? এবি মানে কত? আর ভূমি মানে 8 তাহলে tan সমান tan ACB সমান √3। বলো tan কত ডিগ্রির মান? √3। প্রশ্ন করতে বলেছিলাম এর জন্য লাগবে একটা ধাপ এগোবে না যদি কোণ না জানো। বই বের করে রাখো। tan কত ডিগ্রির মান √3, sin কত ডিগ্রির মান √3 থাকে সেটা জানলে তো হয়ে যায়। sin 60 এর মান না, আর tan মানে তো sin বাই cos, তাহলে tan sin 60 এর মান √3, তার মানে 60 ডিগ্রি হবে। tan 60 এর মান √3 দেখে দাও। কেন কি করে বুঝলাম? কারণ আমরা জানি যে sin 60 ডিগ্রির মান আর cos 60 ডিগ্রির মান, sin 60 এর মান কত? √3 বাই 2 আর cos 60 এর মান কত? 1 বাই উপরে √3 আছে মানে উপরে √3 থাকবে। তাহলে এই যখন 2 2 কেটে গেল তাহলে √3 হয়ে যায়। তাহলে এটা tan 60 না? sin বাই cos মানে তো tan। তাহলে tan কি হলো? এই tan কেটে যাচ্ছে। ACB সমান সমান ACB সমান সমান ACB সমান সমান তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম? এটা 60। কত ডিগ্রি পাচ্ছি আমরা? তো সেম ভাবে এবার আরেকবার বুঝিয়ে দেব, দেখো ভালো শোনো। তাহলে দেখো কোণ BAC, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা লিখে দেব যে কোণ BAC এর সাপেক্ষে, কোণ BAC এর সাপেক্ষে কি বললাম? কোণ BAC এর সাপেক্ষে বলো তো লম্ব কোণটা কোন কোণটা? ভূমি হচ্ছে কোনটা? AB। আর লম্ব হচ্ছে কোনটা? লম্ব BC। তাহলে AB এর মান কত? 8√3 না? এই আর এটার মান কত? আস্তে কথা বলতে হবে। এবার এই কোণের সাপেক্ষে কি কি জানি আমরা? ভূমিও জানি, লম্বও জানি। এই কোণের সাপেক্ষে আমরা ভূমিও জানি, লম্ব জানি না? এবার তাহলে বলো, তাহলে তুমি যদি আবার করো লম্ব বাই ভূমি, কি বাই ভূমি? কি বললাম? লম্ব বাই লম্ব বাই ভূমি মানে কি? tan না cos না sec না কি? লম্ব বাই ভূমি tan লম্ব বাই ভূমি tan BAC। তাহলে বলো এই BAC এর সাপেক্ষে লম্ব কোনটা? AB। tan এর জায়গায় যদি কি থাকবে তাহলে কি যোগ করছি কত? আর ভূমি
বলো বিসি এর মান কত? আর এবি 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 এটা এবি কত? আর এদিকে tan ডিএসসি কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে বলতো? এই কাটাকাটি করলে কত হচ্ছে? 1/√3 1/√3 তাহলে বলো tan কত ডিগ্রির মান 1/√3? tan 30 tan 30 ডিগ্রির মান কত ডিগ্রির মান? tan এর tan কি হয়? তাহলে বিএসসি সমান 30 ডিগ্রি হয়ে গেল দুটোর মান। এই মানটার পর এই মানটা বের করলেও হবে না বের করলেও হবে। কিভাবে বের করব? আরো সহজ নিয়ম আছে। এটা 90 এটা কত? হ্যাঁ এটা কত? অপর দুটো কোণের যোগফল কত হবে? 90 হবে তো? তাহলে একটা 60 পেয়ে গেছি, এটা কত হবে? তাহলে আমাদের অঙ্ক বুঝতে হয়ে গেল। বুঝলাম? দেখো 3 নম্বর অঙ্কটা বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্কটা পড়ো না, একদম সেম অঙ্ক একদম বলছে এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি, এসি 20 সেমি, বিসি কত আর এবি কত? তিন নম্বর অঙ্কটা দেখাও। বলো কোন কোনটা সমকোণ? এই যে প্রশ্ন করলাম উত্তর দিচ্ছে না? কোন কোনটা সমকোণ? বলেছে বি কোনটা সমকোণ? এটা বি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। কথা গ্রাম ছিলাম করে লাগা। এবিসি একটা সমকোণী, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বলো এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাই এই কোণের সাপেক্ষে আমাকে বের করতে বলো। এই কোণটার সাপেক্ষে অতিভুজ কোণটা? এসি। ভূমি কোণটা? এই ভূমি কোণটা? ভূমি কোণটা? ভূমি। বিসি কত? বিসি ও এসি বলে দিয়েছে। আচ্ছা এটা লম্ব, এটা কি? এটা কি? এটা কি? এটা লম্ব। এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। বলো অতিভুজ এসি সমান বলে দিয়েছে, এসি সমান বলেছে 20 সেন্টিমিটার। এসি সমান কত? এসি সমান কত? আমাদের বলছে বিসি এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করো? একদম সহজ। কার মান নির্ণয় করতে বলছে? এসি সমান 30 ডিগ্রি। আসছে কার মান নির্ণয় করতে বলেছে সেটা বলো আমাদের। কার মান? লম্বের মান, বিসি এর মান। দেখো বলছে বিসি এর মান নির্ণয় করো। তাহলে লম্ব বাই অতিভুজ, এই সব নাম অঙ্ক বুঝে নেরা। লম্ব বাই অতিভুজ কি হয়? লম্ব বাই অতিভুজ লিখতে পারি তো? লম্ব বাই অতিভুজ মানে দেখো লম্বর মান জানি না, অতিভুজের মান জানি, আবার কোণের মানটা, তাহলে লম্বর মানটা পেয়ে যাবো আমরা। তাহলে লম্ব বাই যদি অতিভুজ আমরা লিখি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা ইংরেজিতে লম্ব কত? বিসি না? আর এটার নাম এসি। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? হ্যাঁ লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। থিটার মান কত? থিটার মান কত? সাইন 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 30 ডিগ্রি মান কত? 1/2। লম্ব বিসি মান কত? বিসি কত? বিসি বিসি কত? বিসি জানি না। এসি এসি 20 কাটবে না? 10 দুগুণে 10 এককে বিসি সমান 10 পেয়ে গেল। হ্যাঁ একই রকম ভাবে আবার বলছে এবি এর মানটা নির্ণয় করো। শুধু এরকম এবি এর মানটা, তাহলে এবি মানে কি? ভূমি না? তাহলে যদি আবার যদি আমরা বের করি তাহলে আবার লিখতে পারবো sin
30 ডিগ্রি সমান সরি sin 30 বলবো না এবার। এবার হবে ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই ভূমি কত? এবি। অতিভুজ কত? তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? tan থিটা cos থিটা না sec থিটা না cos থিটা না sin থিটা? cos। বলো cos 30 মান কত? ডিভাইড √3/2। ভূমি, বলো ভূমির মান জানি আমরা? জানি না। AC এর মান কি? 20, তাই না? এবার বলো তো কাটাতে যাচ্ছে না? 2 দিয়ে 20 কে ভাগ করে দাও, কত হচ্ছে? এখানে কিছু না মানে কত আছে? AB আছে আর 10 টাকা √3 পেলে ভূমির মান দেওয়া নাই AB, তাই জন্য AB এর মান বের করলাম। লম্বর মান দেওয়া নাই, লম্বটা বের করলাম। বলছে এই দুটোর মানটা নির্ণয় করো বলছো। এই ছোট ছোট লম্ব দেখো না আমরা প্রশ্ন করব সেটা বলে তুমি তো লেওয়াল লিখতে না আমি দেখব না সব তুই একবারে দেখলে বস্তা হ্যাঁ ও করো না থাক পাঁচ তো তুই খারাপ হলে দেখলে বেশি বেশি আছে আছে 4 নম্বর অঙ্কটা ইস মানে এই বাতাসে PQ আর একটা সমকোণী ত্রিভুজ। দেখো ভালোভাবে দেখে নাও যে PQ আর একটা সমকোণী ত্রিভুজ যার কিউ সমান 90 ডিগ্রি আর কোণটা বলেছে 45 ডিগ্রি, হ্যাঁ আর কি বলেছে AC হচ্ছে 20 সেন্টিমিটার। হ্যাঁ আমাকে নির্ণয় করতে হবে যে BC এর মান সরি আমাকে নির্ণয় করতে হবে করেছে PQ এর চারটা PQ এর মান নির্ণয় করো আর QR এর মান নির্ণয় করো, বাস একদম সহজ। চারেতে একদম সহজ। বলো কোন কোনটার মান দেওয়া আছে? এটা দেওয়া আছে। স্যার পিআর 3√2 আছে ও সরি 3√2 আছে। এবার ভালো শোনো, এই কোণটার সাপেক্ষে তাহলে বলো তো এই কোণটার সাপেক্ষে নির্ণয় করতে বলছে। তাহলে এই কোণটার সাপেক্ষে ভূমি কোণটা, এটা লম্ব কোণটা। এটা তাহলে ভূমির মান নির্ণয় করতে গেলে আরেকটা মান জানা আছে এমন কিছু নিতে হবে। তাহলে ভূমি বাই তাহলে আমরা লিখতে পারি যে P আর Q এর সাপেক্ষে কার সাপেক্ষে? হ্যাঁ ভালো শোনো, P আর Q কার সাপেক্ষে? P আর Q এর সাপেক্ষে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ অতিভুজের মান। তাহলে ভূমি হচ্ছে Q1 আর অতিভুজ হচ্ছে PR সমান সমান। বলো তো ভূমি বাই অতিভুজ মানে কি? ভূমি বাই অতিভুজ মানে কি? সেক sec কসেক cos theta। তাহলে পয়টালটা মুখের দিকে সাতা কত ডিগ্রির মান? কত ডিগ্রির মান? পালা 45 ডিগ্রির মান। তাহলে বলো তো cos 45 এর মান কত? cos 45 এর মান কত? QR এর মান আমরা জানি না। টাকা দিবে কে আমার এটা হলো 3√2 টাকা দিব √2 কেটে গেল 3 এর চেয়ে 3 QR। ব্যাখ্যা দিচ্ছে তো QR এর মান টাকা দিচ্ছে QR এর মান কত? QR এর মান 3। এবার আমরা PQ এর মান আবার সেম ভাবে একদম সেম আবার P আর Q এ সাপেক্ষে এর সাপেক্ষে কারণ তো বোঝা যাচ্ছে P আর Q এর সাপেক্ষে। তাহলে P আর এর সাপেক্ষে আমাকে বলছে এবার PQ এর মান নির্ণয় করা হবে। তাহলে PQ টা কি বলতো? লম্বটা ভূমি। PQ টা লম্ব না ভূমি? PQ টা লম্ব না ভূমি? রিয়া PQ টা লম্ব না ভূমি? লম্ব। তাহলে PQ লম্ব বাই অতিভুজ কত? PR সমান সমান কি হবে? sin কেন লিখলাম? কারণ sin মানে জানি লম্ব বাই অতিভুজ, sin মানে কি? লম্ব বাই অতিভুজ। ধরো sin 45 এর মান কত? sin 45 এর মান 1/2। PQ সমান আমরা জানি না
q1 সমান কত 3 2 রুট 2 কেটে গেল 3 নেগেটিভ 3 গুণা করতে করতে গুণ করা হলে কত হবে 3 q3 তুমি 14 টুকে নাও